আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 ও 28 অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 9-10-এ আছো তাদের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অনেকেই অধ্যায়টাকে থিওরি বলে স্কিপ করো, কিন্তু তোমাদের বর্তমান মানবন্টন অনুযায়ী তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সম্পূর্ণ 10 নাম্বার তোমাদের থিওরি থেকে করা হয়। এছাড়াও তোমাদের এমসিকিউর মধ্যেও থিওরি সম্পর্কে কোশ্চেন থাকে। অর্থাৎ বলা যায় এই অধ্যায়টি এখন বর্তমানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই আমরা আসি হিসাব বিজ্ঞান কাকে বলে। ব্যবসায়ের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণের মাধ্যমে ফলাফল ও আর্থিক অবস্থার হিসাব তথ্য ব্যবহারকারীদের কাছে সরবরাহ করাকেই হিসাব বিজ্ঞান বলে। অনেক কঠিন লাগছে, একটু সহজ করে বুঝাই। একটি ব্যবসায় অনেক ধরনের লেনদেন হয়ে থাকে। এর মধ্যে থেকে আমাদেরকে আর্থিক লেনদেনগুলো চিহ্নিত করতে হবে। লেনদেন হলো দেওয়া ও নেওয়া। ধরো ব্যবসায় একজন ম্যানেজারকে নিয়োগ করা হলো 15,000 টাকা বেতনে। এখানে ম্যানেজারকে নিয়োগ কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। যদি বলা হয় কর্মচারীকে বেতন প্রদান 15,000 টাকা, তবে এখানে আর্থিক লেনদেন হয়েছে, তাহলে এটি আমাদের লিপিবদ্ধ হবে। এভাবে সকল লেনদেনগুলোর মধ্যে থেকে আমাদেরকে আর্থিক লেনদেন সমূহ চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করা আর্থিক লেনদেন সমূহ আমাদেরকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে বিশ্লেষণ করে একটি ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করতে হবে। এই যে আমাদের ফলাফল বা আর্থিক অবস্থা থাকবে, এটাই আমাদের হিসাব তথ্য ব্যবহারীদের কাছে আমরা স্থানান্তর বা সরবরাহ করব। আর এই সম্পূর্ণ যে পদ্ধতিটা, এই পুরোটাই হবে আমাদের হিসাব বিজ্ঞান। সংক্ষেপে বলতে গেলে ব্যবসার আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণের মাধ্যমে ফলাফল হিসাব তথ্য ব্যবহারকারীদের কাছে সরবরাহ করাকেই হিসাব বিজ্ঞান বলে।